বাঙালির শীত মানেই পিঠাপুলি। তো পুলি পিঠা যেটা সেটাই আজকে আমি আপনাদেরকে ফুল রেসিপি দেখাবো। প্রথমে সিদ্ধ আটা সুন্দর করে মথে নিয়ে সেটাকে রুটির আকারে গোল গোল করে সেই গোলটাকে আবার বলটাকে আবার বাটির আকৃতি দিতে হবে। তো এই যে দেখেন আমি কিভাবে বাটির আকৃতি দিচ্ছি, এইভাবে গোল গোল করে ঘুরিয়ে বাটির আকৃতি দিতে হবে। তো বাটির আকৃতি দেওয়ার পরে আপনি আগে থেকে একটা হালুয়া বা পুর আপনার পছন্দ মতো আপনি যেটা খেতে ভেতরে যেটা দিতে পছন্দ করেন সেটা আপনি বানিয়ে নেবেন। এখানে আপনি চাইলে মাংস বা অন্য কিছু ইউজ করতে পারেন, ডিপেন্ডস অন ইউ। তো আমি এটা আজকে মিষ্টি পুলি বানাবো, নর্মাল পুলি, সেজন্য আমি সুজি নারকেল এগুলো দিয়ে হালুয়া তৈরি করে নিয়েছিলাম, সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। তারপরে মুখটাকে সুন্দর করে সিল করে দিতে হবে যেন এটা বের হয়ে না আসে। তারপরে এটাকে আপনি যে কোনো ডিজাইন দিতে পারবেন। আমি এই যে দেখেন কিভাবে একটু একটু করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর ডিজাইন দেওয়ার চেষ্টা করছি। তো এই তো আমার একটা পিঠা হয়ে গেল। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পিঠা একটু স্লো করে দেখাবো। এই যে দেখেন আমি বাটিটা কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানাচ্ছি, স্লোলি করে দেখাচ্ছি। এভাবে আপনারা আস্তে আস্তে চেষ্টা করবেন, অবশ্যই আস্তে আস্তে চেষ্টা করবেন, কারণ বেশি তাড়াহুড়ো করলে ফেটে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে। আপনাদের এক্ষেত্রে একটু দেরি হয়ে যাবে। সুন্দর করে এরকম আস্তে আস্তে ঘোরালেই সুন্দর একটা বাটির আকৃতি ধারণ করবে। তারপরে এখানে আপনি যেই পুরটা ইউজ করতে চান সেটা দিয়ে দিবেন, যেটা আমি আগেও দিয়েছি, আবারও দিচ্ছি। এই যে আমার পুরটাও দেওয়া শেষ। এরপর সুন্দর করে এটাকে ভেতরে সেট করে দিবেন যেন কোনোভাবে বের হয়ে না আসে বা মুখ খুলে না যায়। সুন্দর করে দিবেন, একটু হাতে আটা লাগিয়ে নেবেন যাতে ওটা আটকে না যায়। আমি যে দেখেন কিভাবে আটা লাগিয়ে নিচ্ছি, তখন আর আটকে যাচ্ছে না। তারপরে মুখটাকে আমি সুন্দর করে সিল করে দিব, যেভাবে নর্মালি আপনারা কোনো কিছু পিঠার জন্য মুখটাকে আটকে দেন সেভাবেই আমি নর্মালি আটকে দিচ্ছি। এই যে দেখেন সুন্দর করে আমি প্রত্যেকটা মুখ আটকে দিলাম চাপ দিয়ে দিয়ে। এরপর আমি এটাতে একটা ডিজাইন করে নেব। আমার শেপ রেডি, এখন শুধু ডিজাইন দেওয়া বাকি। তো এই যে আমি এই সাইড থেকে ডিজাইন করব, দেখেন কিভাবে আমি উল্টাচ্ছি, একদম সিম্পল। জাস্ট আপনি এটাকে ঘুরিয়ে চাপ দিয়ে দিবেন, আর কিছুই লাগবে না। ঘোরাবেন আর চাপ দিবেন, জাস্ট ঘোরাবেন আর চাপ দিবেন। জাস্ট এটাকে কি বলে, আমরা কোনো কিছু বলটে দিই যেভাবে, সেভাবেই। যে পিঠাটা রেডি, দেখেন কি সুন্দর একটা পিঠা হয়েছে, হাফ মুনের মতো। তারপর যখন সবগুলা পিঠা বানানো হয়ে যাবে তখন আপনি এটাকে কোনো একটা কিছুতে স্টিম করবেন। আপনি যে কোনো কিছুতে স্টিম করতে পারেন, আর স্টেইনারেও আপনি স্টিম করতে পারেন। পানি নিচে দিবেন, দিয়ে পানিটা ফুটে উঠলে তার উপর একটা স্টিমার দিয়ে এভাবে সাজিয়ে দেবেন। সাজিয়ে দেওয়ার পর আপনি এটাকে কোনো কিছু দিয়ে ঢেকে দিবেন এবং 5 থেকে 10 মিনিট এটাকে কুক করবেন। আপনি নিজেই বুঝতে পারবেন এই যে আমার পিঠাগুলো রেডি। ধন্যবাদ সবাইকে।